হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ অনেক দিন পর একটা ভিডিও পোস্ট করছি। লাস্ট আমার কিছুদিন শরীর খারাপ থাকার কারণে ভিডিও পোস্ট করা হয়নি। চলো আজকে তাহলে আমরা অনেকেই চেনো বিচে কলা কিংবা ডয়রা কলা বলে অনেকে চেনো। আমি যে ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। ফার্স্টে কলাগুলোকে টুকরো টুকরো করে কেটে একটু হলুদ দিয়ে অল্প একটু ভাপিয়ে রেখে দেবে। তারপর আলুগুলোকে লম্বা লম্বা করে কাটবে, কেটে ধুয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজা করে নেবে। একটু লাল লাল করে ভাজা করবে। তারপর ওই তেলেই কলাগুলোকে একটু ভাজা করে নেবে, জল ঝরিয়ে রাখবে অবশ্যই সিদ্ধ হওয়ার পরে। তারপর কড়াইয়ে যা তেল ছিল ওই তেলে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবে, নিয়ে ওগুলো দিয়ে একদম ব্রাউন ব্রাউন করে ভাজা করে নেবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ ভাজার। তারপর ওই তেলেই তোমরা যেরকম যে ঝাল খাও ওরকম দেবে। তারপরে পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা কুচি দিয়ে দেবে। আদার গন্ধটা চলে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু হলুদ, একটু নুন আর যে যেরকম খাও জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবে। যদি তোমরা টমেটম দিতে চাও দিতে পারো। এর মধ্যে অনেকে চিংড়ি মাছ দেয়, তো আমার শরীর খারাপ থাকার জন্য চিংড়ি মাছটা দিইনি, সেজন্য চিংড়ি মাছ ছাড়াই করছি। এটাও খুব একটা খারাপ হবে না, তোমরা যদি চাও চিংড়ি মাছ দিয়ে করতে পারো। দেন তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম অল্প, দিয়ে কষিয়ে ওই ভেজে রাখা আলু আর কলাটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। দেন তোমরা যেরকম জল দেবে একটু মাখা মাখা করলেই ভালো হবে। আমি যেহেতু আলুগুলো একটু মোটা মোটা রেখেছিলাম সেজন্য একটু বেশি জল দিয়ে সিদ্ধ করছিলাম। কলা তো সিদ্ধ হয়েছিল, তো নামিয়ে তোমরা গরম মশলা দিয়ে পরিবেশন করবে। দেখো কীরকম হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।